হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমেই যেই আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো, তোমরা সকলেই জানো যে খালিদ জামিল মোহনবাগানের 7 জন ফুটবলারকে নিয়েই কিন্তু তার আগামী কাফা নেশনস কাপে স্কোয়াড সাজিয়েছিলেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে গতকাল থেকে কিন্তু এমন একটা খবর বেরিয়ে এসেছে যে সেটা নিয়ে কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে রয়েছে। সেটা হলো, মোহনবাগান কিন্তু স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে বর্তমানে কিন্তু কোনো রকম ফিফা উইন্ডো নেই, তার জন্য তারা একটি প্লেয়ারকেও ছাড়তে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমরা সকলেই জানো যে এর আগে জাতীয় ক্যাম্পে যতবার মোহনবাগানের ফুটবলাররা গিয়েছে প্রত্যেকবারই সেখান থেকে কোনো না কোনো ফুটবলার ইনজিওর হয়ে ফিরেছে এবং সেই প্লেয়ারের জন্য পুরো মরশুম সাফার করেছে ক্লাব। তো বন্ধুরা, সামনে ACL 2 এর ম্যাচের কথা মাথায় রেখেই মোহনবাগান কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে মোহনবাগান ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তে অনড় থাকে নাকি এদের মধ্যে কোনো প্লেয়ারকে তারা ছাড়তে রাজি হয়। তো বন্ধুরা, তোমাদের এই মোহনবাগানের প্লেয়ারদের না ছাড়া বিষয়টা নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, মার্কোস মার্গুলার রিপোর্ট অনুযায়ী AIFF এবং FSDL যেই সমস্যাটা নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তার শুনানি হবে আগামী 22শে আগস্ট দুপুর 2টোর সময়। গতকাল মাননীয় এমিকাস কিউরি গোপাল শঙ্কর নারায়ণ উল্লেখ করেছেন যে বিভিন্ন ক্লাব তাদের খেলোয়াড়দের বেতন বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু সমস্যায় রয়েছে, এটা কিন্তু তিনি বলেছেন। তো দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট 22শে আগস্ট এই বিষয়কে নিয়ে কি শুনানি দেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।